বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধুই পাকা ধানের সোনালী আভা। কষ্টে ফলানো ফসল গোলায় ভরতে ব্যস্ত কিষানীরা। ধান কাটা ও মাড়াইয়ের এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মাঠে। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও পোকামাকড় কম থাকায় এবার ফলন হয়েছে ভালো। আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি টাইমে হয়েছে, যার ফলে ফলন খুব সুন্দর হয়েছে। ধান ভালো হয়েছে, খুব সুন্দর, কৃষকরা খুব খুশি, কোনো লোকবালা নাই। মূলত হাইব্রিড, উচ্চ ফলনশীল ও আগাম জাতের ধান চাষে মিলেছে এমন সাফল্য। তাই উৎপাদন খরচ মিটিয়ে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। 10-12 মণ ধান পাবো কানিপতি, কিন্তু লাভবান আমার এই 10-12 হাজার টাকা লাভবান থাকবো। আমরা খরচ করছিলাম 3-4 হাজার টাকা মতো, ওখানে আমরা 15-16 মণ ধান করে আমরা পাইছি। তারপরে আমরা বিচারি চাষের আমরা লাভবান আছি। ব্যবসায়ীরা জমি থেকে ধান কিনে নিয়ে যেতেছে, মণ প্রতি 1 থেকে 1100 টাকায় আমরা মাঠে বিক্রি করতে পারতেছি। আশানুরূপ ফলনে কৃষকদের মতো খুশি কর্মকর্তারাও। বলছেন, ছাড়িয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা। ধান 103 আমরা প্রত্যেকটা উপজেলায় সম্প্রসারণ করছি। এই জাতটার রেজাল্ট কিন্তু খুবই ভালো। সব মিলিয়ে আমরা সামনের বছর চেষ্টা করছি যে জাতটার পারফরমেন্স ভালো, বিশেষ করে ধান 103 জাতটা আমরা সম্প্রসারণের জন্য চেষ্টা করি। বরাবরের মতো এবারও কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। এজন্য প্রতি মণ ধানের দাম ঠিক করা হয়েছে 1320 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।